তুমি না দেখতে খুব সুন্দর, ভালো একটা মায়া। তোমার মতো এই মায়া আমগো গ্রাম কেন, আশেপাশে আর 5-10 গ্রাম কিন্তু খুঁজলে একটা মায়া পাইব না। ও বুঝলাম। তা আমারে আপনি এইসব কথা কেন কইতেছেন? কইতাছি ওই তুমি তো ইটবাটা সবসময় যাও না, যা তো খালি দুপুরবেলা খাওয়ান লইয়া। তো তোমার জামাইয়ের কিন্তু বেশি দিন তোমার হাতে রান্না ভালো লাগবে না, পাখির খাবারের দিকে নজর থাকবে। মানুষ পাখির খান খাইব কে? আরে তুমি যে কিছুই বুঝো না, মানছে পাখির খাবার না খাইলো পাখি কিন্তু ঠিকই মানুষের খাবার খেয়ালায়। কাশিম ভাই আপনি কি কইবেন খোলাখুলি কন্ত? আপনার এসব প্যাঁচ গোছের কথা আমি বুঝি না। এই যে খালি স্যার দেখাইতে পারে, মানে আমি আইছি তোমার উপকার করতে, আর তুমি আমার খারাপ ব্যবহার করতেছো কে? আমার কোনো উপকার লাগবে না, আমার ঘরে মেলা কাম আছে, আমি কামে গেলাম, আপনি যান। আচ্ছা খুলে কই, মিলনের কারণে গ্রামে তো থাম যাইতেছে না। মিলন তো সবসময় ইটবাটায় কাম করে, হ্যাঁ, কিন্তু হঠাৎ হঠাৎ কই যেন হারায় যায়, সবাই খোঁজাখুঁজি করে, মিলনটা তোর খুঁজে পায় না। ওরা হঠাৎ করে আমি একদিন দেখি কি বট গাছের নিচে পাখি আর মিলন মিলা বুড়ু বুড়ু করে। আবার কালকা দেখতেছি কি ওই যে আমি ইটবাট আছে না, ইটবাটের ওই সাইডে একটা টিনের ঘর আছে ভাঙা আর কি, ওখান থেকে দুজন মিলা বাইরিস। আর বাইরে দেখছি কিন্তু ভিতরে কি করছে তার জানি না। আমি তো এই ব্যাপারে কিছু জানি না। হ্যাঁ কও কি, আমগো গ্রাম জানে, আশেপাশে আরো 4-5 গ্রামের সবাই জানে মিলন আর পাখির ঘটনা, তুমি জানো না? না অবশ্য না জানোর কথা, তোমার আয়া যেমনি বুঝা তুমি হেমনে বুঝো। শোনো, আমার তো মনে হইতেছে কয়দিন পর তোমার ম্যানেজ কইরা পাখির ঘরে উড়া লাইব। আপনি থামেন তো কাশিম ভাই, আপনি এখন এনতে যান। আমি থাকতে আই না, আমি যাইতে আইছি। যাওয়ানোর আগে তোমার কটা কথা কয়ে যায়। শোনো, তোমার বয়স কম, দেখতে মাশাআল্লাহ ফুলপুরি খুব সুন্দর, বুঝছো? আমার মনে হয় তুমি এই লুথাইবারের লগে সংসার করা তোমার ঠিক হয় নাই। তোমার বিষয় কিন্তু আমাকে মহাজন ভাবে। মহাজন আমার নিয়ে বাবুকে? কারণ হ্যাঁ তো মহাজন, হ্যাঁ তো সবার কথা ভাবতে হয়। তো সে আমার নিয়ে কেন ভাববে? তার কি কোনো ছেলে আছে? ছেলে করতে আসবে, সে তো বিয়ে করে নাই। এই বয়স্ক লোক এখনো বিয়ে করে নাই? তাহলে তো সে ভালো লোক না। আরে না না, লোক বালা। ঘটনা হয়েছে হ্যাঁ ছোটবেলাটা প্রেম করছিল, বুঝছো? আর ওই মায়াটা ছিল তোমার মতো দেখতে, লম্বা চোরা সুন্দর, মানে যে তোমার রঙের আর কি। পরে মায়াটা শেখা দিয়ে গেছে, পরে ওই ক্যাপসুল খাইতে খাইতে বয়সটা বাড়ছে আর কি, কিন্তু কারোর প্রতি সে প্রেমে মজা নেই। এখন তোমার দেখে তার নাকি মায়া হয় আর কি। কি কইতেছেন আপনি? কি কইলেন? কইতেছি যে তুমি ওই কোনো অসুবিধা পড়লাম করে জানাইও, আর তোমার লাইগা মহাজনের দরজা সবসময় খোলা। আমার কারো দরজা যান লাগবে না, আপনি এনতে যান। আমার কিন্তু খুব মেজাজ খারাপ হইতেছে, আপনি জান নাইলে কিন্তু আপনার খবর আছে। যান। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে, কাম বন্ধ কেন? মেশিন ডিস্টার্ব স্যার। তো মেশিন ডিস্টার্ব, মেশিন ঠিক করতে হবে না? জি, মিস্ত্রি আসতে আছে। খবর দিছে? জি। আচ্ছা ঠিক আছে, কাম যাতে রানিং থাকে। কি ব্যাপার, তুমি এই সময় ভাটায় আবার খাওয়ান নিয়ে আইছো? আজকে তো খাওয়ানোর কথা ছিল না। কেন, আমি ইটের ভাটায় আনতে খুব সমস্যা হয়ে গেছে নাকি অন্য কারো খাওয়ান নিয়ে আসার কথা ছিল? মানুষে তো কয় এখন তোমার নাকি মানুষের খাওয়ান পছন্দ না, পাখিগো খাওয়ান পছন্দ। মানে মানে তোমার বুঝন লাগবো না, ধরো খায়া লও। আজকে খাওয়া দিবা না? হাতে কাদা লেগে রয়েছে, আর মাইয়ারে বাড়িতে একাই খাইছি। ঠিক আছে, খেতে লাগলে খাওয়া নিব নে, কিন্তু তুমি মুখটা এরম করে রাখছো কেন? এত সুন্দর মায়াবী চেহারা এমন করে রাখলে ভালো লাগে? স্যারা যদি দেখতে না মন চায় তাহলে দেখো না।